খেলাটা যখন ক্রিকেট আর প্রতিপক্ষ ভারত, বাংলাদেশের যে কোনো ক্রিকেট দলের জন্য উপলক্ষটা একটু বড়ই হয়ে যায় আজকাল। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয়, তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে যায় অনেক উপরে। দুবাইয়ে আজ এমনই আরেকটি ম্যাচে ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতল বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে ৫৯ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল ৪৯ ওভার ১ বলে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫ ওভার ২ বলে অল আউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে ৯ বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রেকে বোল্ড করে বাংলাদেশের প্রথম উইকেট এনে দেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬ বলে ৬৭ রান করা ১৩ বছর বয়সী সূর্যবংশী শিহাব জেমসের ক্যাচ হয়ে ফিরেছেন ৭ বলে ৯ রান করে দলকে ২৪ রান রেখে। ভারতীয়দের রানের হিসেবে ২০ রান যোগ হতেই আবার উল্লাসে মাতেন বাংলাদেশের যুবারা। এবার পেসার রিজান হাসানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ। সেখান থেকেই ভারত দলটির অধিনায়ক মোহাম্মদ আমান কেপি কার্তিকেয়াকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে ২১তম ওভারে ৩ বলের মধ্যে ২ উইকেট নিয়ে ম্যাচটি বাংলাদেশের হাতের মুঠোয় এনে দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। নিজের পরের ওভারে হরবংশ পাঙ্গুরিয়াকেও ফরিদের গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন ইকবাল। ৩ ওভার পর আল ফাহাদ আরেকটি উইকেট নিয়ে ভারতের স্কোরকে ৯২-৭ বানিয়ে দেন। তবে গলার কাটা হয়ে তখনও টিকে ছিলেন ভারতের অধিনায়ক আমান। বাংলাদেশ সেই কাটা উপড়ায় ৩২তম ওভারে। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিমের অফ স্পিনে বোল্ড প্রতিপক্ষ অধিনায়ক। ১১৫ রানে অষ্টম উইকেট হারানোর পর ভারত শুধু ব্যবধানই কমিয়েছে, যার ফলে ২০২৪ অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল বাংলাদেশের যুব টাইগাররা। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।